কিয়ামতের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে। মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায়, সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারায় দেখবেন সূরা তাকবীর আছে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদা জিবালু সুয়িরাত ওয়া ইদা ইশারু উতিলাত ওয়া ইদা উহুশু হুশিরাত ওয়া ইদা বিহারু উজ্জিরাত। এই যে আয়াতটা বলছিলাম। তো প্রিয় ভাইরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালে সাক্ষী হয়ে থাকবে। ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কাল কিয়ামতে সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জিনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। আর যাদের ভিতরে সম্পদ কম, তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয়। অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে, তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেস ভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে, কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে, তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই নর্মালি শান্ত থাকতে হবে। যখন আল্লাহর হুকুম আসবে, তখন ঝাঁপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদর আলাইহিস সালামের মতো দেখতে হবে। কার মতো? মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন? তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছেন,
খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদির আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ, বলছে সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেন এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দান করুন।